পাকা তালের পাকন পিঠা। এই তালের সিজনে এইভাবে পাকন পিঠা বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, যেমন নরম তেমনি টেস্টি। বন্ধুরা, তালের বড়া তো আপনারা অনেকবার বানিয়েছেন, এইভাবে পাকন পিঠা বানিয়ে দেখুন, যেমন নরম তেমনি টেস্টি হয়। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই পাকন পিঠা কিভাবে বানাবো। একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। এই বাটি মেপে আমি সবগুলো উপকরণ নিচ্ছি। আপনারা যদি কাপ মেপে নেন, সেই একই কাপ মেপে সবগুলো উপকরণ নেবেন। নিয়েছি হাফ বাটি সুজি, ওই বাটির হাফ বাটি সুজি নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি চিনি। যেহেতু পাকা তালে মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে নেবেন। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 বাটি তালের পাল্প। এই বাটি মেপে 1 বাটি তালের পাল্প নিয়েছি। খুব ভালো করে ছেনে নেবো বাটি থেকে। নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, যেহেতু তালের পাল্পের মধ্যে একটা জল ভাব থাকে, তাই এখানে এখন জল দিচ্ছি না। দিয়ে দেবো হাফ চামচ মৌরি। মৌরিটা গালে পড়লে খেতে ভালো লাগে। আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নেবো ব্যাটারটা। জলটা একবারে দেবো না, কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। মেশানোর পরে আরো একটু জল দিয়ে দেবো। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটা খুব ভালো করে এভাবে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ব্যাটারটা। বন্ধুরা, যেহেতু এর মধ্যে সুজি আছে, চিনি আছে, তাই 10 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো। 10 মিনিট পরে সুজি আর চিনিটা দেখুন কত সুন্দর গলে গিয়েছে। বন্ধুরা, ব্যাটারের থিকনেসটা দেখুন, এরকম থাকবে। খুব বেশি পাতলা না আর বেশি ঘনও না, এরকম থিকনেস থাকবে। বন্ধুরা, ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে এখান থেকে 1 হাতা ব্যাটার এখানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এভাবে ওপর থেকে তেল দিতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে তেলের মধ্যে। উল্টে পাল্টে এবার ভেজে নেব। যেহেতু সুজি ছিল, তাই ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলছে দেখুন। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও ওই একই তেলে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এভাবে ওপর থেকে তেল দিতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে ফুলছে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলছে। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। পাকন পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি পাকন পিঠা ভেজে নিচ্ছি। ওপর থেকে তেল দিতে থাকলে ব্যাটারটা ফুলে উঠবে, যেহেতু সুজি আছে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে, ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পাকন পিঠা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এটাকে তালের মালপোয়া বলতে পারেন। বন্ধুরা, এই পাকা তালের সিজনে এইভাবে একবার হলেও পাকন পিঠা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়, যেমন নরম তেমনি টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। বন্ধুরা, এই পিঠাটা কেমন হলো আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে। আরো একটা পিঠে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। পাকা তালের সিজনে এইভাবে তালের বড়া তো অনেকবার বানিয়েছেন, এইভাবে পাকন পিঠা একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, এই পাকন পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।